এদিকে মনসা ইন্দ্রের সভায় নৃত্য করার জন্য করেছেন আগমন। দেবী মনের মতন বুঝবো ভাবো এসো দেবী বসো এই রত্ন সিংহাসনে, পবিত্র হইল আজ তব আগমনে। এই পেয়াছি উষা অনিরুদ্ধকে নিয়ে সচিবতী বিষ বৃষ্টি হানে দেখো দেবী পদ্মাবতী বিনা অপরাধে বিড়ম্বিনে তালে সাত দিন আমি মরবো না বুঝিয়া, এবার তুমি দিবা উদ্ধারিয়া। ইহার লাগি কেন চিন্তিত অন্তর, উষা অনিরুদ্ধ দেহ মনে কহি পুনন্তর। শোনো 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 ওরে উষা অনিরুদ্ধ,
প্রত্যার সহিত যাহ মর্ত ধামে, আজ্ঞা মতে কার্য সিদ্ধি করি এসো সরসমস্বর পরে। উষা উষা যাহ তুমি মর্ত ধামে, জন্ম লহ গিয়া সাইবেনের ঘরে, বেহুলা নামে খ্যাত হবে চরাচরি। অনিরুদ্ধ অনিরুদ্ধ যাহ তুমি মর্ত ধামে, জন্ম লহ গিয়া চম্পক নগরে, লক্ষিন্দর নামে খ্যাত হবে চরাচরি। স্বামী স্ত্রী দুইজনে একত্রে মিলিয়া এই অগ্নিকুণ্ডর মধ্য দেহ ত্যাগ করো গিয়া। মা মা গো, বিপদে পড়িলে আমাদের রাখিও স্মরণে, আমরা দুইজন যেন স্বামী স্ত্রী থাকি জন্ম জন্মান্তরে। তাই হবে, তথাস্তু বস্তু। মহাদেবের আরাধনা শুরু করলেন। ও মহাদেব মহাত্রাণ মহাদেবী মহেশ্বর সর্বপাপ হরং দেব গোরাই নমো নমঃ। ওম নমঃ ওম নমঃ। তোমার পূজায় আমি সন্তুষ্ট হলাম মা। বলো তুমি কিভাবে চাহো মরি? কেন পিতা স্থান দিলে সিজুয়া পর্বতে, রোহিত নগরী চাঁদের উৎপত্তি, বেটা কুলঙ্গারকে আমি ভস্ম করে দেব। ক্ষান্ত হও পিতা, ক্ষান্ত হও, শিববাক্য কোনোদিন লঙ্ঘন হবে না। শোনমা পদ্মা, শোনমা পদ্মা, তুমি চাঁদের মহাজ্ঞান মুনি যদি হরণ না করতে পারো, তাহলে চাঁদ তোমায় কোনোদিনই পূজা দেবে না। ঠিক আছে পিতা, ঠিক আছে, আমি ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমি চাঁদের মহাজ্ঞান হরণ করে নেবই নেব, নেবই নেব। সদাগর তার নিজ রাজসভার দিকে নৃত্য করতে করতে করেছেন আগমন। আর ধরিল আর বৃক্ষের পাতা, তখন কবিজা তখন কবিজা সুন্দরীর প্রেমে মজিলা সাদে লাগো
এই চাঁদ সদাগরের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে অংশ নিয়ে এসেছেন ওস্তাদ গণেশ মাহাতোর একান্ত প্রিয় শিষ্য নৃত্য শিল্পী প্রদীপ চন্দ্র নায়ক।
ছদ্মবেশ ধারণ করে যাদের ফুল বাগানে ফুল তোলার জন্য করেছেন আগমন। ফুলের বাগানে ফুটিল ফুল গো, রসিক ভামা আইল না ফুলের বাগানে। কি অপূর্ব রূপ যৌবন তোমার, দেখে আমি মুগ্ধ হয়েছি। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো, আমি তোমায় রাজ রানী করে রাখবো। না আচ্ছা, আমায় তুমি পাবে না। কেন কেন সুন্দরী, আমি তোমায় পাবো না? এসো এসো, আমায় ধরে দাও। আচ্ছা না, আমায় দিতে পারবে না। বলো বলো সুন্দরী, তোমায় কি দিতে হবে? তাড়াতাড়ি খুলে বলো তোমার সেই মনের কথা। আমি আর প্রাণী ধৈর্য সহ্য করতে পারছি না। তবে শোনো চাল সদাগর, তোমার কাছে যে মহাজ্ঞান মণি রয়েছে তা আমায় করো প্রদান। এইটুকু জিনিস এই নাও সুন্দরী, আমি আমার মহাজ্ঞান মণি তোমায় দান করিলাম। আমার রূপে পাগল হয়ে মুগ্ধ হয়ে গেলি। আমি সেই শিবকন্যা মনসা। আমি সুন্দরী লয় রূপসী লয় মিছে করো আশা, পদ্মপাতে জন্ম আমার তুই আমার হাত থেকে কোনোদিন পূজা পাবি না, কোনোদিন পূজা পাবি না।
আমার লক্ষিন্দর বড় হয়ে গেছে, আমি তাকে বিয়ে দেব। তুমি সারা নগরে নগরে জানিয়ে দাও, যেন কোনো ভুল ত্রুটি হয়ে না থাকে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। ঠাকুর চলো ঝপ ঝপ, ঠাকুর চলো ঝপ ঝপ, রাস্তা ধারে দোকান বলে আমাদের চাঁদ রাজার বেটার বিয়ে হবে। তোমরা কিন্তু সকলে উপস্থিত থাকবে, কেউ ভুলে যাবেন না, সবাই যাবেন দাদারা। ঠাকুর চলো যাবে যাবে, আপনারা তো বলা হচ্ছে, আপনারাও যাবেন, ভোজ ঘরে পর্যন্ত মুড়ি দিয়ে দেন বাবারা, সবাই যাবেন, কেউ ভুলো না। তাই সকল রাজা আগমন করছেন রাজসভার দিকে। চলো ভালো না, ওহো বাঁধের চলো পায়ের আলোতা ভালো না, কালো আজ রাত্রে যদি আমার লক্ষিন্দরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে লক্ষিন্দর হবে দেশের রাজা এবং তুমি হবে দেশের রানী। ঠিক আছে পিতা, ঠিক আছে, আমি আমার স্বামীকে বাঁচিয়ে রাখবো। বেহুল্লা, আমাকে এবার দাও আলিঙ্গন।
হ্যাঁ হ্যাঁ স্বামী, এত জলদি আলিঙ্গন দেব? এ জীবন তোমাকে দিলাম ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী, সুখের যে তুমি যে আমার, আমি গো আমাকে ভুলে তুমি আমি তোমায় করে বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা। ভালোবাসা ভালোবাসার মতো ভালো বাসলে তার কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো বেহুলা, বেহুলা, আমার বড় নিদ্রা লেগেছে বেহুলা, আমি টুকু ঘুমাবো। হ্যাঁ স্বামী, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো। আমার স্বামী ঘুমিয়ে পড়লো সর্বগণ বন্দী, এখন আমিও আমার স্বামীর সঙ্গে ঘুমিয়ে পড়ি। আমি কেমন করে লক্ষ্মীন্দরকে দংশন করব, তাহলে আমি তার পদতলে বসে থাকি। আমার মস্তকে পরাঘাত আমি তো পারবো না, দংশন করবই করবো। সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, এই দোষে আমি লক্ষ্মীন্দরকে দংশন করিলাম। বিষের জ্বালা ছটফট করছি। মাগো, আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে কালী না দিয়ে সে আমায় দংশন করে চলে যাবে? বেহুলা, বেহুলা, তুমি উঠো না বেহুলা, বেহুলা। কেন বিয়ে করেছিলাম ঠাকুর, কেন বিয়ে করেছিলাম ঠাকুর? দুদিনও না পুষিলাম অন্য বস্ত্র দিয়ে। মাগো, ও তোমরা কোথায় আছো? আমি বিষের জ্বালা আর সহ্য করতে পারছি না। মাগো, মরে গেলাম।
কি জ্বালা! স্বামী, স্বামী, ওঠো না স্বামী। ও, আমার স্বামী কি কান্নাকে দংশন করেছে। হে ভগবান, আমি কি অপরাধ করেছিলাম ঠাকুর? তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলে কেন? তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলে কেন? ও প্রাণ বিধি রে, এই তো করিলে হাতের শাখা শীতের সিঁদুর আপনারা তো সকলেই জানেন যে নারীর পতি হয় স্বামী ভগবান। আমি কি পাপ করেছিলাম ঠাকুর যে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি কি পাপ করেছিলাম? ও সূর্য ওঠে মা সঙ্গে লয়ে তারা জনে নারীর স্বামী নাহি পাতিও তো হয় ভরা। আমাদের বাসরে সর্বনাশ হয়েছে মা, আমাদের বাসর ঘরে সর্বনাশ হয়েছে। বাবা আমায় মা মা বলে ডাক না। হাই ভগবান, হাই ভগবান, এক এক করে আমার সব পুত্রগণকে তুমি কেড়ে নিলে। বৌদি, আমি কি অপরাধ করেছিলাম? আমি কি অপরাধ করেছিলাম? আমি বাঁচা ও দয়া
মুছে ফেলো শীতের সিঁদুর নয়নের কাজল। আগে মামা ওবে হোলা মুছে ফেলো শীতের সিঁদুর আরো কাজল। ওরে বাবা ওরে হোলা আমায় বাবা রে দাদা রে আমার বুকে শূন্য হয়ে গেল। আমার মাঝে আমার কেউ রইল না এই রাজসভায়। মুছে ফেলছি আরো সিঁদুর নয়নের কাজল। আমি মুছিয়া ফেলিব মাগো সিঁদুর নিয়তির লেখা। তবু না মুছবে মাগো সিঁদুরের রেখা। ফেলিব মাগো নিয়তির লেখা। তবু বিরহবে মাগো সিঁদুরের আমি বিধবা যন্ত্রণা সইতে পারবো না মা। আমি বিধবা জ্বালা যন্ত্রণা সইতে পারবো না। আমি এত অল্প বয়সে গোলাম রানী মা কি বলে কাঁদবো বৌমা সেই আমায় বলে দাও। শীতল সিঁদুর নয়নের কাজল। চা ফেলিব মাগো নিয়তির লেখা। তবু না তুলিব মাগো আমি কিছু চাই না মা, আমি কিছু চাই না। আমাকে এক মুঠো আতপ চাল দিন আর কলার মান্দাস তৈরি করে দিন। আমি আমার মৃত স্বামীকে নিয়ে চলে যাব স্বর্গপুরে। যদি আমার স্বামীকে বাঁচিয়ে আনতে পারি মা, তাহলে আমি ফিরে আসবো এই চম্পক নগরে, নতুবা না কোনোদিন বেহুলা ফিরে আসবে না তোমার রাজমহলে। আমি আশীর্বাদ করি মা, আমি আশীর্বাদ করি তোমার শীতের সিঁদুর যেমন অক্ষয় হয়ে ফিরে আসুক। এদিকে ইন্দ্রের সভায় পুনরায় সমস্ত দেবগণ নৃত্য করার জন্য করেছেন আগমন। আমি নারী তোমার বিনা রহিতে বদলালি কি দিয়ে
আমি কারি জন্যে রাখিব সাধের যৌবন। ও মোর দয়াল রে, আমি কারি জন্যে রাখিব সাধের যৌবন। কোথায় ধাম কিবা হতু আগমন করেছে অমর ভুবনে। মহাদেব, আমার স্বামীর সর্বাঘাতে মৃত্যু হয়েছে কাকু। আমি তাকে বাঁচাতে এসেছি এই স্বর্গপুরে। তাহলে শোনো শোনো, তোমার স্বামীর মৃত কঙ্কাল নিয়ে এসো। আমি আমাদের আরাধ্য দেবতা মহাদেবের কাছে নিয়ে যাব। চলো চলো স্বামী, চলো। দয়ালার মনসা মনসা, তুমি লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে দাও। না পিতা, আমি লক্ষ্মীন্দরকে বাঁচাতে পারবো না। যদি চাঁদ আমায় পূজা দেয় তাহলে আমি লক্ষ্মীন্দরকে বাঁচাবো, অথবা নয়। আমরা সবাই মিলে আমার পূজা করবো। আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। আমার শ্বশুরকে আমি তোমায় পূজা দেবে। আমার ছয় বছর বাঁচিয়ে দাও। আমার ছয় বছর বাঁচিয়ে দাও। শোনো বেহুলা, আমি তোমার ছয় ভাসুর বউ, আমি তোমার ছয় ভাসুর বউ। জলদি সে পারলা সদাগর, তুমি মনসাকে পূজা দাও। ভাগিয়া গেল গাছের ডাল, দয়াল ভাগিয়া গেল। হে মহাদেব, আমি আমার হারানটাকে দান করেছি, তাই কেমনে আমি মনসা দেবীকে পুজো দেব? শোনো শোনো চাঁদ সদাগর, তুমি মনসার পূজা করো বাম হস্তে এবং আমার পূজা করো ডান হস্তে। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পারো। ও বাম হস্তে মনসা দেবী নমঃ। ও
ভক্তি ভাবে পুজবো মাগো